হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকটাই অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করতেছিলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনও আমার গলাটা ঠিক হয় নাই, বিরিয়ানি রান্না করতেছি। তো বিরিয়ানি রান্না আমি প্রসেস শুরু করে দিলাম। তেল বসিয়ে ওইখানে পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই পোলাও চালটা আমি অনেক আগেই ধুয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ছাঁকনিতে নিয়ে নিয়েছিলাম। তো তারপর চালটাকে আমি তেলের ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম, ভেজে নিচ্ছিলাম। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। দেখুন আমি এই পর্যায়ে কেমন করে ভেজে নিয়েছি। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। সেম পোলাও রান্নার মতো করে আমি চালটাকে রান্না করে নিচ্ছি। চালটা যখন রান্না হয়ে আসবে তখন রান্না করে রাখা মাংস, যে গরুর মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। গরুর মাংসটা আমরা যেভাবে নর্মালি রান্না করি আমি ওইভাবেই রান্না করেছি, ছোট ছোট টুকরো করে। এবার এখানে উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা এখানে কিশমিশ চাইলে মটরশুঁটি ওগুলো দিতে পারেন, গাজর দিতে পারেন। আমি এখানে এরপর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। আর এখানে আমি প্রায় 1.5 কেজি মতো চাল রান্না করতেছি। 1.5 কেজির সাথে আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়েছি। এতে তারপর উপর থেকে দিয়ে দিলাম কেওড়া জল। এখানে আজকে বিরিয়ানিতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করি নাই, হলুদ ছাড়াই রান্না করছি। তো বিরিয়ানিটা যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমি চেপে চেপে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে আরও অনেক ঝরঝরে হয়ে যাবে। তো পরিবেশন করতে চলে গেলাম ইফতারে। আজকে ইফতারে ছিল এটাই বিরিয়ানি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।